আকবার, আমি সেই জায়গায় পৌঁছে গেছি এখন, সেই বাবরি মসজিদের কাছে। আল্লাহু আকবার, এই দেখেন এইটা হচ্ছে সেই জায়গা যেখানে প্রথম এখানে বাবরি মসজিদের প্রথম ভিত এখানে করা হয়েছে। এইখানে প্রথম ভিত এইখানে করা হয়েছে, মানে এখানে শিলান্যাস করা হয়েছে এবং সেই জায়গায় আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যে আমার পেছনে এখন দেখতে পাচ্ছেন, এখানে গভীর একটি খাদ। এই খাদটি এখন বাবরি মসজিদের সেই বড় গেটের কাজে করার জন্য এখানে করা হয়েছে। কেমন ভাই, কেমন কেমন আনন্দ লাগছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। মানে হাজারো লোকের সাথে নামাজ পড়া আনন্দই আলাদা। আবার বাবরি মসজিদ, সুবহানাল্লাহ, রমজান, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগলো ভাইজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি সেই বাবরি মসজিদ যেখানে নতুনভাবে আবার নির্মিত হচ্ছে, সেই বাবরি মসজিদে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই দেখেন আমার টালের বাড়ি, আলহামদুলিল্লাহ। তো আমি এখন ব্যাগ নিয়ে পুরো রেডি। তো এখন আমি বেরাবো। এখন মোটামুটি বাজছে 10টা 10। তো ওখানে আমি যাব, প্রথম আমার জীবনে বাবরি মসজিদ যেখানে নির্মাণ হচ্ছে সেখানে আমি নামাজ পড়বো। আমি মানে বিশাল এক্সাইটেড। তো এখন আমি বাড়ি থেকে বেরাবো, আলহামদুলিল্লাহ। আমার সঙ্গে থাকবেন। বাড়ি থেকে বেরোচ্ছি। দাদি, বলছি বাবরি মসজিদ নতুন হচ্ছে, ওখানে আমি প্রথম ভ্রমণ আমার এটা, মানে আমি প্রথম ওখানে দেখতে যাচ্ছি। তাই আমার জন্য একটু দোয়া করবা। আলহামদুলিল্লাহ, তোমাকে আল্লাহ হেফাজতে রাখুক, ঈমান দেখ, আল্লাহ তোমাকে যেন ঠিক আস্তে সুস্থে ভালোভাবে যাও। ঠিক আছে, আসছি। আমার দাদি আমার জন্য দোয়া করছে। বাড়ি থেকে আমি বেরাচ্ছি। বেরানোর সময় দোয়া বলতে হয়, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং আমার সাথে আমার একটা ভাই আছে, আমি তার সঙ্গে আমি এখন যাব। এখন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে বন্ধুরা, আপনাদেরকে বললাম জুম্মা মুবারক, অবশ্যই রিপ্লাই দিবেন। আমরা যাচ্ছি, আমরা বাবরি মসজিদ এখানে নতুন নির্মাণ হচ্ছে। তো আমরা দেখবো ওখানে যেয়ে। এটা আমাদের ফার্স্ট ব্লগ। তো আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন, যাতে আমরা আরও যেন বেশি বেশি করে আমরা এই ব্লগ ভিডিও বানাতে পারি। তো এখন আমরা যাব, আমি এখন বাইকে চাপছি। আপনারা দোয়া করেন যেন ঠিকভাবে পৌঁছাতে পারি। আমরা হাইওয়ে উঠে গেছি এখানে এবং আমরা সেই বাবরি মসজিদের দিকে আমরা যাচ্ছি। আল্লাহু আকবার। তো আপনারা আমার সঙ্গে থাকুন, আমরা দেখবো যে বাবরি মসজিদে কিভাবে কাজ হচ্ছে, কতটা কাজ হয়েছে, আমরা সব বিস্তারিত আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো। আপনারা এই ভিডিওর সঙ্গে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। তো এখন আমরা যাচ্ছি, আমরা যাব ওখানে গিয়ে আপনাদেরকে আমরা সেই দৃশ্য, এবং আজকে জুম্মাবার, আজকে রমাদানের দ্বিতীয় জুম্মা। আলহামদুলিল্লাহ, আমাদের খুব সৌভাগ্যবান যে আমরা ওখানে যে আজকে জুম্মা পড়বো, আলহামদুলিল্লাহ। তো আপনারা আমার সঙ্গে থাকুন। আল্লাহু আকবার। আজকে দিনটা খুবই খুশির দিন আজকে। তো আমরা এখন রাস্তা যাচ্ছি, দেখতে পাচ্ছেন রাস্তা এনএইচ এর উপর দিয়ে আমাদেরকে যেতে হবে সেই বাবরি মসজিদের দিকে। তো আপনারা সঙ্গে থাকুন। তারপর আমরা সেই বেলডাঙ্গা জমজমাট সেই হাটের আমরা পাশ দিয়ে অতিক্রম করব। এখন আমরা তার ঠিক আগের মুহূর্তে আমরা এখন আছি, এবং এখানে প্রচন্ড পরিমাণে এখানে জ্যাম হয়, এখানে প্রচন্ড পরিমাণে ভিড় হয়, কারণ এখানে হাট আছে। মানে এখানকার ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বৃহত্তম এখানে হাট। এখানে আপনারা হয়তো জানেন, বেলডাঙ্গার হাটের একটি বিশাল বড় একটি নাম আছে। তো আমরা সেই হাট এখন ক্রস করব। তো আপনারা সঙ্গে থাকুন। আল্লাহু আকবার, আমি সেই জায়গায় পৌঁছে গেছি এখন, সেই বাবরি মসজিদের কাছে। এখন আমরা রাস্তায় আছি এবং আপনাদেরকে দেখাবো। ক্যামেরাম্যান একটু পেছনে দেখাও, এখানে এখন কিভাবে মানুষ ইট নিয়ে এগোচ্ছে। তো আমরাও সেখানে যাব এবং দেখবো, ওখানে যে দেখবো যে বাবরি মসজিদের কি কাজ হচ্ছে এবং না হচ্ছে, এবং সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো। এখানে দেখবো একটা গাড়ি বোঝাই, একটি গাড়ি এখানে ফেসে গেছে, এখানে পাথর নিয়ে আসতে গিয়ে এখানে আটকে গেছে। তো আপনাদেরকে আমি সেটাও আপনাদেরকে দেখাবো। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন। ক্যামেরাম্যান সামনে চলে এসো। আল্লাহু আকবার, এই দেখেন এইটা হচ্ছে সেই জায়গা যেখানে প্রথম এখানে বাবরি মসজিদের প্রথম ভিত এখানে করা হয়েছে। এইখানে প্রথম ভিত এইখানে করা হয়েছে, মানে এখানে শিলান্যাস করা হয়েছে, এবং সেই জায়গায় আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যারা প্রথম দেখছেন তারা এখন আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করুন, বলেন আলহামদুলিল্লাহ। মানে আপনাদেরকে আমি কি দেখাবো, চোখে মানে জল ধরে রাখতে পারছি না। এখানে মানে ভুলার কিছু নেই। এখানে যে একটা মানে ইমোশনাল একটা জায়গা, যে এইখানে নতুন করে আবার আমাদের নতুন করে এখানে বাবরি মসজিদ এখানে যে আবার নতুন করে হচ্ছে, মানে সত্যি এটা মানে অবাস্তব ব্যাপার এখানে। তো আমি আপনাদেরকে সেই দৃশ্যটা কোনো দেখাবো। আপনারা যারা প্রথম দেখছেন, আপনারা সবাই একটু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন যে এখানে
বাবরি মসজিদ আবার পুনরায় আবার এখানে হচ্ছে, এখানে মুর্শিদাবাদের বেলডাঙ্গার এখানে নতুন করে আবার বাবরি মসজিদটা হচ্ছে। তো আপনারা সেই জায়গাটা আপনারা দেখছেন। এখন এখানে প্রচুর, আপনারা যে আমার পেছনে এখন দেখতে পাচ্ছেন, এখানে গভীর একটি খাদ, এই খাদটি এখন বাবরি মসজিদের সেই বড় গেটের কাজে করার জন্য এখানে করা হয়েছে। তো আমি ক্যামেরাম্যানকে দেখাবো একটু সেই খাদটা একটু দেখানোর জন্য বলবো আমি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে প্রচুর, এখানে যে একটা গর্ত করা হয়েছে, এখানে খাদ করা হয়েছে, এবং নিচে যে ঢালাইটা এখন দেখতে পাচ্ছেন, এখন ঢালাইটা এখন বাবরি মসজিদের প্রধান গেটের এখন কাজ করার জন্য এখন সেই গর্তটা করা হয়েছে। এবং আমরা সেটা এখন দেখব, নিচে গিয়ে আমরা দেখব যে এই ঢালাইটা কিভাবে করা হয়েছে এবং কতটা পরিমাণে করা হয়েছে সেগুলো আমরা দেখব। তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণের লোক এখানে আসতে শুরু করেছে, যেহেতু আজকে রমজানের দ্বিতীয় জুম্মা। তো আমি একটু ক্যামেরাম্যানকে দেখাবো, চারিদিকটা ঘুরিয়ে দেখাবো একটু, যে আজকে কিভাবে মানুষ দলে দলে আজকে এই বাবরি মসজিদের প্রতি ভালোবাসা নিয়ে আজকে জুম্মার এই সলাত আদায় করার জন্য আসছে। তো আমি সেটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আমরা স্টেপ বাই স্টেপ আমরা দেখাবো যে বাবরি মসজিদের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা এখানে কি কি আছে এবং কি কি দিয়ে কাজ হবে এবং কিভাবে কাজটা হচ্ছে আমরা সেটাও আলোচনা করবো। এবং আমরা লাস্টে বেলায় আমরা কমিটির সাথে আমরা কথা বলবো আজকে ইনশাআল্লাহ। তো আপনারা আমার সঙ্গে থাকবেন। فليعمل عملا صالحا ولا يشرك بعبادة দেখতে পাচ্ছেন এই ইট প্রত্যেকটা মানুষের আপনার প্রত্যেকটা মানুষের মাথায় মাথায় করা ইট এনেছে। তো এখানে আপনাদেরকে আমি একটা জিনিস বলবো যে এই ইট প্রত্যেকটা মানুষের আবেগ। এখানে মসজিদ যে আবার নতুন করে পুনরায় হবে সেটাকে দেখবো। আমি একটু চারিদিকে ঘোরানোর চেষ্টা করবো, বলবো যে চারিদিকে কিভাবে ইটের স্তর পড়ে গেছে আপনারা দেখুন। এখানে কি করে চারিদিকে ইটের স্তর পড়েছে আপনারা দেখাবো। এখানে চারিদিকে শুধু ইট আর ইট, চারিদিকে ইট আর ইট। বাবরি মসজিদের তারা কিভাবে ইট খেয়ে তারা ছাড়িয়ে নিয়েছিল সেই ইট থেকে, আর এখন কিভাবে সে ইটের বদলে দেখুন মানুষের প্রত্যেকটি ছোট বড় সবার মাথায় করে ইট এনে এনে এখানে পুরো স্তর মানে ইটের করে দিয়েছে। তো আপনাদেরকে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি দেখানোর চেষ্টা করলাম। তো আমি এখন এখান থেকে আমি এখন অন্যদিকে যাব। আমি আল্লাহর কাছে অশেষ ধন্যবাদ যে আমি রমজানের দ্বিতীয় রমজানে এখন আমি এই জুম্মা সলাত আমি বাবরি মসজিদ যেখানে নতুন করে পুনরায় হচ্ছে সেখানে আমি আদায় করব। তো আপনারা দোয়া করবেন যাতে এখানে সবাই যেন সকলে আসতে পারে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে অনেক লোক, এখানে একটা সত্যি একটা মানে খুব ভাগ্যের ব্যাপার যে এখানে নামাজ পড়া, যে এখানে সবাই একসঙ্গে নামাজ এখানে একত্রিত হচ্ছে এখানে জুম্মা সালাত আদায় করার জন্য। এবং এখানে অনেক লোক এখানে অনেক দিক থেকে ছুটে আসছে আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে বলবো যারা আপনারা আসেননি আপনারা অবশ্যই একটু আসার চেষ্টা করুন। আপনারা এখানে সালাত আদায় করার চেষ্টা করুন। এখানে প্রচুর লোক, এখানে আপনার দৃশ্যটা একটু দেখাবো। আপনারা দেখুন এখানে প্রচুর লোক এখানে, এবং এখানে মানুষ দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসছে। তো আমরা এখানে সালাতটা আদায় করবো। এখানে আমরা এখন বর্তমানে আমি রুজু করব। রুজু করে আসার পরে এখানে আমরা এখানে সবার সঙ্গে আমরা সালাত আদায় করব। দেখেন ওই মাথা থেকে এখন পর্যন্ত লোক এখন পর্যন্ত আসছে, এবং এখানে দেখুন এখানে লোকের মানে যতটা ভিড়, মানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আমরা আল্লাহর রহমতে এখন সালাত আদায় করব। এখনো জুম্মার সালাত শুরু হয়নি, তো এখনো আজানও হয়নি, সে আজানের অপেক্ষায় আমরা আছি। তারপরে আমরা কিছুক্ষণ পরে আমরা জুম্মার সালাত আদায় করব। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আজকে যে জুম্মার সালাত আলহামদুলিল্লাহ বাবরি মসজিদে সম্পূর্ণ করলাম। আলহামদুলিল্লাহ, মনে খুব ইচ্ছা ছিল যে বাবরি মসজিদ আসবো আমরা, আর এই বাবরি মসজিদে এসে ভাবতে পারিনি যে আমরা জুম্মার সালাত আমরা পাবো। তো মানে খুবই আনন্দ লাগছে, এমন আনন্দ লাগছে। কেমন ভাই, কেমন আনন্দ লাগছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। মানে হাজারো লোকের সাথে নামাজ পড়া আনন্দই আলাদা। আবার বাবরি মসজিদ, সুবহানাল্লাহ, রমজান, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগলো ভাইজান। এই জুম্মা সালাত আদায় করে আমরা এই বেড়াচ্ছি। এখানে লাখ লাখ লোক, এখানে হাজার হাজার লোক, লাখ লাখ লোক এখানে জুম্মাত সালাত আদায় করে বেড়াচ্ছে। আল্লাহু আকবার। তো মানে এই যে একটা দৃশ্য, মানে দৃশ্য মানে ভোলার নয়। এখানে নামাজ পড়লাম তো মনে হচ্ছে মনটা মানে ভরে গেল। আল্লাহু আকবার। তো
আপনাদেরকে আমি বলবো মানে কি করে বোঝাবো, আমি মানে আমার চোখের পানি ধরে রাখতে পারছি না এখানে আমি, যে এই যে সলাত এখানে এখানে যে হাজার হাজার মুসল্লি এখানে এখানে জুম্মার সলাত আদায় করার জন্য এসেছে। আল্লাহু আকবার। তো আপনাদেরকে আমি বলবো যে যারা বাবরি মসজিদ আপনারা আসেননি এখনো, আপনারা আসুন, আপনারা আলহামদুলিল্লাহ এসে আপনারা সলাত আদায় করুন। তো আপনাদেরকে এটাই বলার ছিল যে আমার মনের ইচ্ছা আল্লাহু আকবার, আল্লাহ পূর্ণ করেছে যে বাবরি মসজিদে এসে এখানে যে সলাত আদায় করবো ভাবতে পারিনি, তা আলহামদুলিল্লাহ পেরেছি। এবং এখানে ভাই এখানকার যারা ভলেন্টিয়ার আছে তারা এই যে এই স্ক্যানারটা তারা দিল এবং তাদের মসজিদের পক্ষ থেকে তারা কমিটির পক্ষ থেকে এই স্ক্যানারটা দিচ্ছেন। আপনারা চাইলে এই যে স্ক্যানার আছে আপনার স্ক্যানারে আপনারা মুক্ত হস্তে দান করতে পারবেন। আমি আপনাদেরকে ভালো করে স্ক্যানারটা দিচ্ছি, দেখাচ্ছি। আপনারা চাইলে এই স্ক্যানারে আপনারা মুক্ত হস্তে দান করতে পারবেন। আর এমন করে দান করবেন যাতে আপনারা মনের অন্তর থেকে আপনারা দান করবেন, যে বাবরি মসজিদের এক একটা ইট আপনাদের যেন এই যে দোয়া, আপনাদের এই যে ভালোবাসা, মানে এগুলো বলার কোনো ভাষাই পাচ্ছি না আমি। তো আপনাদেরকে আমি বলবো যে যারা এখনো আসেননি বাবরি মসজিদে, আপনারা অবশ্যই আপনারা আসুন, আপনি আসুন, আপনার পরিবারকে নিয়ে আসুন, এসে এখানে আপনাদের এই যে সলাৎ আপনারা একবার হলেও আদায় করুন। তো আপনারা সবাই যারা এখনো ভাবছেন যে আসবো কি আসবো না, তো অবশ্যই আপনারা এই আসুন। এখানে যে বাবরি মসজিদ পুনরায় ভাবে এখানে স্থাপন করা হচ্ছে, তো এটা সত্যি খুব একটা খুব আনন্দের ব্যাপার একটা, মানে কিভাবে যে আমি আপনাদেরকে প্রকাশ করব আমি বুঝে পাচ্ছি না। তবে মন থেকে আমি বলতে চাই যে আলহামদুলিল্লাহ এই যে বাবরি মসজিদ পুনরায় হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আপনারা আমার সঙ্গে ছিলেন প্রথম থেকে এখন পর্যন্ত, আমার যারা সঙ্গে আছেন ছিলেন তাদেরকে আমি আমার অন্তর থেকে আপনাদেরকে আমি শুকরিয়া জানাই যে আপনারা ব্লগটা আপনারা এই পর্যন্ত দেখলেন বা দেখছেন। তো আপনারা আমাকে এইভাবে দোয়া করবেন যেন প্রত্যেকটা ভারতের প্রত্যেকটা অঞ্চলে ভারতের প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি জানি আমার এই দিনের যে ইতিহাস, যে কিভাবে ইসলামকে সাজানো হয়েছে, আমি জানি প্রত্যেক জায়গায় জায়গায় যে আমি যেন আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো আপনারা সেই দোয়া করবেন। তো আজকে আমি এই পর্যন্তই আমার ব্লগটা আমি এখান থেকে আমি ইতি করছি। তবে সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন অনেক বড় জায়গায় অনেক জায়গায় যেন যেতে পারি এবং আপনাদের সামনে সুন্দর সুন্দর ভালো ভালো ইসলামিক কন্টেন্ট ইসলামিক যেন আপনাদের সামনে তুলে ধরতে পারি, আপনাদের কাছে দোয়া রাখছি। আপনারা সবাই আমাকে দোয়া করবেন এবং আপনারা আমাকে প্রচুর পরিমাণে আপনারা ভালোবাসা দেবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখান থেকে খুদা হাফেজ, আবারও পরের ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।